আমেরিকা এবং ইসরায়েলের সকল হিসেব নিকেশ এলোমেলো হয়ে গেছে, কারণ ইরান তাদেরকে একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছে। ইরানের সারপ্রাইজ গুলো কি কি আছে সেগুলো আজকে কিছু হলো বলার চেষ্টা করব। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে হিসেব নিকেশ ছিল, তারা সেটা প্রথম 40 দিনের ব্যর্থতার প্রমাণ দিয়েছে, অর্থাৎ তাদের হিসেব পুরো উল্টো হয়ে গেছে। এরপর ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বাকচিত হয়েছে এবং তর্ক বিতর্ক হয়েছে। ট্রাম্প সরাসরি বলেছেন যে আপনার সকল হিসেব ভুল ছিল, আমাকে যুদ্ধে নামিয়ে আমাকে পরাজিত সৈনিক বানিয়ে দিয়েছেন। আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট আমাকে বানিয়েছেন আপনি। ইরানের পক্ষ থেকে খতম আল আম্বিয়া তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করবে, তাদের উপর ইরানের আইআরজিসির নৌ শাখা সরাসরি অ্যাটাক করবে। অর্থাৎ হরমুজ প্রণালী থেকে পৃথিবীর যে জাহাজগুলো আসা এবং যাওয়া করবে এই প্রণালী ব্যবহার করে, তাদের প্রত্যেককে আইআরজিসির নৌ শাখার কাছ থেকে অনুমোদন নিতে হবে পূর্বেই। এবং যেসব বিদেশি সেনারা এখানে অবস্থান করছেন তাদের সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। বলা হয়েছে আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ ইরান তার নজরদারির মধ্যে রেখেছে। ঘটেছে কি আসলে? আমেরিকা চেষ্টা করছে যে কোনো ভাবে তারা হরমুজ প্রণালীর ইরানের যেই কি বলবো মানে যে বলয় তৈরি করেছে ইরান, সেই বলয় ভেঙে দেবে। আমেরিকা যেই নিরাপত্তা বা নেভাল ব্লকেট তৈরি করেছিল, সেটি মোটামুটি ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে ইরানের কারণে, চীনের কারণে। আন্তর্জাতিক বেশ কিছু জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ইরানের অনুমতি ছাড়া আমেরিকার নির্দেশক্রমে আসা যাওয়ার চেষ্টা করছিল। ইরান তাদেরকে সর্বোচ্চ সতর্ক করে দিয়েছে এবং বেশ কিছু জাহাজে অ্যাটাকও করেছে। খতম আল আম্বিয়া থেকে বলা হলো, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এই শাখা থেকে বলা হলো, এখন থেকে যে কোনো জাহাজ হরমুজ প্রণালীতে ঢোকা বা ত্যাগের সময় আইআরজিসির নৌ শাখাকে আগে জানাতে হবে, টোল দিতে হবে, অনুমোদন পাওয়ার পর এখান থেকে তারা মুভ করবে। এছাড়া যে জাহাজগুলো লুকিয়ে বা অনুমতির ব্যতি রেখে প্রবেশের চেষ্টা করবে, তাদের উপর সরাসরি অ্যাটাক করা হবে এবং সতর্ক জারি করে দেওয়া হয়েছে পৃথিবীর সকল জাহাজকে যারা এই প্রণালীতে আসবে। এবং আশপাশে থাকা যত বিদেশি সামরিক বাহিনী আছে, বিশেষ করে আমেরিকা, তাদেরকেও সতর্ক করা হয়েছে যে আপনাদের প্রত্যেকটি অবস্থা আমাদের রেকর্ডে আছে, আমরা নজরদারিতে রেখেছি। অর্থাৎ এখানে ভুল করে কোনো অ্যাডভেঞ্চারের চেষ্টা করবেন না, সেটা আপনাদের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো, কাতারের আলী আল সালেম যে মার্কিন বিশাল বড় একটি কুয়েতে বিমান ঘাঁটি আছে, সাম্প্রতিক সময় ইরানের বন্দর আব্বাস বা হরমুজ প্রণালী বা কেশবপুর বা আরো এরকম কয়েকটি জায়গায় অ্যাটাক হয়েছে আমেরিকার পক্ষ থেকে। ইরান সেই অ্যাটাকগুলোকে প্রতিহত করেছে, কিন্তু ইরান প্রতিহত শুধু করে চুপ থাকেনি, এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে গেল বুধবার একটা বড় ধাক্কা দিয়েছিল ইরান। সেটি হলো কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে। এই আক্রমণের পর আমেরিকা দাবি করেছিল এই আক্রমণ তারা প্রতিহত করেছে, তাদের কোনো ক্ষতি হয়নি। আর ইরান বলেছিল যে না, তারা মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষতি করেছে। তো ইরানের চেয়ে আমেরিকার বক্তব্যটা পুরো পৃথিবীব্যাপী বেশি প্রচার হয়েছে। অনেকেই বলেছে না, এই আক্রমণটি ছিল ফাঁকা আওয়াজ ইরানের, কিন্তু ইরান কোনো ক্ষতি করতে পারেনি। আজকে মার্কিন অন্যতম গণমাধ্যম ব্লুমবার্গ, একটি জনপ্রিয়, আপনারা জানেন যে গণমাধ্যম, এটা আমেরিকার, এটা নট ইরানের। তো সে ব্লুমবার্গ বলছে যে ইরান যে আক্রমণ করেছিল আলী আল সালেম ঘাঁটিতে, মার্কিন ঘাঁটিতে, এই ঘাঁটিকে তছনছ করে ফেলেছে ইরান এক অ্যাটাকে। ছোট আকারের একটি ড্রোন এত ম্যাসিভ আকারে মার্কিন ঘাঁটিকে হিট করেছে বা অ্যাটাক করেছে যে 5 জন সেনা সেখানে গুরুতর আহত হয়েছে। তবে মিডল ইস্টের বেশ কিছু আউটলেট বলছে বেশ কজন মারাও গেছে, বাট ব্লুমবার্গ বলছে শুধু আহতের কথা। এবং 2 জন ঠিকাদার এখানে আহত হয়েছে, 5 সেনার সাথে 2 জন ঠিকাদার। শুধু তাই নয়, এখানে থাকা আমেরিকার
MQ-9 রিপার ড্রোন, এক একটার দাম $3 কোটি। এবার টাকায় কনভার্ট করেন, কত আসে? তো সেই মার্কিন সবচেয়ে আধুনিক যে ড্রোন MQ-9 রিপার, এই তিনটিকে মোটামুটি ধ্বংস করে ফেলেছে ইরান, যেটি আলী আল সালেম ঘাঁটিতে অবস্থান ছিল। মার্কিন কয়েকটি সূত্র দাবি করছে যে ইরানের এই ছোট আকারের ড্রোনটি এত স্পিডে, হাইপারসোনিক স্পিডে এসে কুয়েতে এই ঘাঁটিকে হিট করেছে যে আমেরিকার কোটি কোটি ডলারের, বিলিয়ন বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের এই মিসাইলটিকে ইন্টারসেপ্ট করতে পারেনি। পরবর্তী ইরানের কয়েকটি গণমাধ্যম বলছে এই মিসাইলটির নাম ফাতা 110। এই ফাতা কয়েকটি সিরিজ মিসাইল কিন্তু ইরানের হাতে রয়েছে। তো এর মধ্যে ফাতা 110 দিয়ে কুয়েতে মার্কিন ঘাঁটিকে টার্গেট করেছিল ইরান। কিন্তু কুয়েতের এই বিমান ঘাঁটির চারদিকে, যেহেতু আমেরিকা এই ঘাঁটি ব্যবহার করে ইরানের বন্দর আব্বাসে অ্যাটাক করেছিল, অর্থাৎ কুয়েতের এই ঘাঁটিটি ব্যবহার করেই মার্কিন যুদ্ধ বিমান এবং ড্রোন ইরান এসে অ্যাটাক করেছিল। এটি ইরান তথ্য পেয়ে গেছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। তো ইরান যেহেতু বলেছে যেখান থেকে আক্রমণ হবে সেখানে আমরা পাল্টা প্রতিশোধ নেব, সেই কথাটি ইরান রেখেছে। অন্য কোনো দেশে অ্যাটাক না করে ইরান সরাসরি কুয়েতে সেই আলী আল সালেম ঘাঁটিতে হিট করেছে। তো বলা হচ্ছে যে মার্কিন বিলিয়ন বিলিয়ন ডলারের যে প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট, থর্ড, রাডার সিস্টেম, সবগুলোকে ফাঁকি দিয়ে ফাতা 110 ঢুকে ব্যাপক আকারে বিস্ফোরণ ঘটিয়েছে। পুরো আকাশ আগুনের কুণ্ডলিতে ছেয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে আমেরিকা রীতিমতো অবাক হয়ে গেছে যে ইরান এটা কি করলো, বা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি অ্যাটাক মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারলো না। তাহলে আগামী দিন ইরান যখন শত শত না হাজার হাজার মিসাইল মারবে, ঝাঁকে ঝাঁকে মিসাইল মারবে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কি করতে পারবে? দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের একজন হাই অফিসিয়াল মহসিন রেজাই, তিনি বলেছেন যে আমেরিকা আমাদের সাথে বারবারই প্রতারণা করছে, পৃথিবীকে দেখাচ্ছে তারা আলোচনার জন্য উন্মুখ, কিন্তু নেপথ্যে তারা যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে, যুদ্ধে উস্কেও দিচ্ছে। আলী রেজাই বলছেন যে এ পর্যন্ত আমেরিকা ইরানের যতবার অ্যাটাক করেছে প্রতিবারই ইরানের সাথে আমেরিকার নেপথ্যে আলোচনা চলছিল, বৈঠক চলছিল, সমাধানের পথ খোঁজার জন্য বারবারই যে আলোচনা চলছিল, সেই আলোচনার মধ্যেই আমেরিকা হঠাৎ করে অ্যাটাক করেছে। ইরান তার শত্রুকে এই সুযোগটি আর দেবে না, এবং তিনি ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলেছেন। আলী রেজাই বলছেন যে তিনি বিশ্বাসঘাতক, বারবারই পেছন থেকে ছুরি মারছেন এবং ছুরি মারার চেষ্টা করছেন, কিন্তু ইরান তার এই স্বপ্ন বা তার এই চেষ্টাকে সার্থক হতে দেবে না। অন্যদিকে মার্কিন পেন্টাগনের প্রধান পিট হেগসেট, তিনি বলছেন, তিনি এখন সিঙ্গাপুরে, তো সিঙ্গাপুর থেকে তিনি বলছেন আমরা আলোচনায় আছি, বাট আমরা শত্রুকে ইরানকে শেষ করার জন্য প্রস্তুত আছি। তিনি দমভুক্তি করে বলছেন যে ইরানকে আমরা এক তিলও ছাড় দেব না, কোন শর্তে যেমন আমরা রাজিও হব না, আবার ইরানকে আমরা যুদ্ধের ময়দানে পরাজিত করব। কে? পিট হেগসেট। মার্কিন সেন্ট্রাল কমান্ড, যেটাকে বলে সেন্টকম, তারা বলছে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন এবং নির্দেশনা পাওয়া মাত্র তারা ইরানকে সবচেয়ে বড় আঘাতটা করবে। আর ইরান বলছে তোমাদের জন্য আমরা প্রস্তুত, তোমরা যে সময় আঘাত করবে তার পাল্টা জবাব আমরা দেব আমাদের ভয়ঙ্কর মিসাইল দিয়ে। গতকালকে মুস্তফা খামেনি যে ভয়ঙ্কর মিসাইলের কথা শুনিয়েছে বিশ্বকে, সেই ভয়ঙ্কর মিসাইল নিয়ে আমেরিকা এখন রীতিমতো টেনশন করছে যে ইরানের কাছে আসলে কি টাইপের মিসাইল আছে। মোসাদ, সিআইএ বা আদার্স ইন্টেলিজেন্স গুলো ইরানের ভেতর থেকে এই তথ্য জানার চেষ্টা করছে যে ইরান আসলে নতুন ভেরিয়েন্টে আর কি কি মিসাইল তার স্টোরেজে রেখেছে। অর্থাৎ বিগত 40 দিন ইরান যেসব মিসাইল ব্যবহার করেনি, আসছে যুদ্ধে তারা সেটা ব্যবহার করবে, এই ঘোষণাটি দিয়েছে, এবং বলা হয়েছে এটি পৃথিবী আগে দেখেনি এবং এটি হবে সবচেয়ে ভয়ঙ্কর। শত্রুর করুণ পরিণতির জন্য এই মিসাইল হবে সবচেয়ে ভয়ঙ্কর। কে বলছে? মুস্তফা খামেনি। তো এটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা বাহিনী এজেন্সিগুলোর সাথে বসছেন, জরুরি সিচুয়েশন রুমে বৈঠক করছেন এবং এটা সন্ধান বা অনুসন্ধান চালাচ্ছেন। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবর আরেকটি আছে, সেটি হলো
যখন হরমুজ প্রণালীতে ট্রাম্প ইরানকে কোনোভাবেই টোল নিতে দেবে না ঘোষণা দিয়েছে, ইরান তখন বলেছে পৃথিবী এপার ওপার হয়ে যাক, এসপার ওসপার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ইরান হরমুজ প্রণালী টোল নেবেই। এবার ইরানের পাশে এসে দাঁড়ালো আরেকটি মুসলিম দেশ, তামিম বিন হামাদ আল থানির দেশ কাতার।